21শে সেপ্টেম্বর থেকে তোমাদের শুরু হচ্ছে তোমাদের উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টার। তো এই থার্ড সেমিস্টারে তোমাদের যাদের ইতিহাস, হিস্ট্রি যাদের সাবজেক্ট রয়েছে, এই সাবজেক্টে দেখো তোমাদের থার্ড সেমিস্টার, বিশেষ করে আজকে যেই ভিডিওটি তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছে এটি কিন্তু থার্ডটা ভিডিও। এর আগে কিন্তু আরো দুটি ভিডিও দিয়েছি, তোমরা কিন্তু ডেসক্রিপশন লিংক থেকে সেই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখে আসো। অবশ্যই ওখানে থাকছে কিন্তু বিভিন্ন সালের কোয়েশ্চেন এবং উত্তর এবং সাজেশন। তো চলো, আজকে রয়েছে তোমাদের থার্ড সেমিস্টার ইউনিট 1 এর পার্ট 3 তোমরা দেখতেই পাচ্ছ। এখান থেকে পড়লেই আশা করি এগুলো তোমরা কমন পেয়ে যাবে। প্রত্যেকটি যে ইউনিট চ্যাপ্টার থেকে তোমাদের দিচ্ছি, এগুলো পড়লেই তোমরা আশা করি পরীক্ষায় পেয়ে যাবে। দেখো চ্যাপ্টার রয়েছে 1, এর মধ্যে রয়েছে দেখবে তোমাদের প্রথম অধ্যায়ের মধ্যে রয়েছে 1.3, 1.4, 1.5 থেকে তোমাদের সাজেশনগুলো দিচ্ছি। তার মধ্যে রয়েছে দেখো 2026-27 সেশনের সেপ্টেম্বরের পরীক্ষার জন্য ইতিহাস সেমিস্টার কিন্তু 3, আর রয়েছে এমসিকিউ উত্তর রয়েছে এখান থেকে। এটি কিন্তু রয়েছে তোমাদের পার্ট 3, ঠিক আছে, পার্ট 3 রয়েছে। আর বলে দিচ্ছি এটি কিন্তু এর মধ্যে রয়েছে দেখো, প্রথম অধ্যায়ের মধ্যে রয়েছে মধ্যযুগীয় ভারত সমাজ, আর রয়েছে সংস্কৃতি ও রাজ্যসমূহ। ঠিক আছে, প্রথম অধ্যায়ের মধ্যে রয়েছে পর্যটকদের বিবরণী ও মধ্যযুগীয় ভারত। এখান থেকে মধ্যে রয়েছে দেখো অধ্যায় 1.3 এর মধ্যে রয়েছে মধ্যযুগীয় অর্থনৈতিক জীবনধারা রয়েছে। আহ, অধ্যায় 1.4 রয়েছে সামাজিক রীতিনীতি এবং ধর্মীয় জীবন রয়েছে। 1.5 এর মধ্যে রয়েছে শিল্পকলা, স্থাপত্য ও সাহিত্যের বিকাশ। এমসিকিউ রয়েছে দেখো। চলো আমি দেখে নিচ্ছি প্রথম কোয়েশ্চেন। দেখো, প্রথমে আমি বলে দিচ্ছি এই কোশ্চেনটি কিন্তু 2014 সালে দিয়েছে আমাদের পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিকে। দেখো প্রথম কোয়েশ্চেন রয়েছে, ফার্স্ট কোয়েশ্চেন, সুলতানি আমলে অর্থনৈতিক লেনদেনের জন্য টঙ্কা, এই টঙ্কা বা রৌপ্য মুদ্র ও জিতল তাম্র মুদ্র কে প্রবর্তন করে? দেখো, টঙ্কা কি আমরা পেয়ে গেলাম, রৌপ্য মুদ্রা পেয়ে গেলাম, আর জিতল আমরা পেয়ে গেলাম তাম্র মুদ্র। এর প্রচলন করে কি? দেখো, এর প্রচলন করে কিন্তু ইলতুৎমিশ। ঠিক আছে, ইলতুৎমিশ কিন্তু এর প্রচলন করে, অর্থাৎ বি ইজ দা কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের সেকেন্ড কোয়েশ্চেন রয়েছে, আকবরের শাসনকালে বিখ্যাত আইনি দহশালা বা 10 বছর মেয়াদি রাজস্ব ব্যবস্থা কত খ্রিস্টাব্দে প্রবর্তিত হয়েছিল? 2015 সালে দিয়েছিল। দেখো, উত্তর কিন্তু হবে 1580 খ্রিস্টাব্দে, অর্থাৎ তোমাদের সি ইজ দা কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের থার্ড কোয়েশ্চেন রয়েছে, সুলতানি আমলে ভূমি রাজস্ব প্রদান বা জমি বন্টন ভিত্তিক প্রশাসনিক ও অর্থনৈতিক ব্যবস্থাকে কি বলা হয়? দেখো, উত্তর কিন্তু হবে, এটি কিন্তু 2016 সালে দিয়েছিল, ইকতা বলা হয়, অর্থাৎ তোমাদের বি ইজ দা কারেক্ট আনসার। এরপরে ফোর্থ কোয়েশ্চেনের মধ্যে রয়েছে, শেরশাহর বিখ্যাত ভূ রাজস্ব নীতিতে প্রজা কর্তৃক রাজস্ব প্রদানের প্রতিশ্রুতি পত্রকে কি বলা হয়? 2017 সালে দিয়েছে। উত্তর কিন্তু হবে কবুলিয়ত, অর্থাৎ তোমাদের বি ইজ দা কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 5-এ রয়েছে দেখো, মুঘল আমলে জাতি প্রথা প্রধানত কোন ব্যবস্থার সাথে সম্পর্কিত ছিল? উচ্চ মাধ্যমিকে 2019 সালে দিয়েছে। ভূমি রাজস্ব বা ভূ রাজস্ব ভূ রাজস্বের সঙ্গে রাজস্ব ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত ছিল। এরপরে রয়েছে দেখো তোমাদের ছয় ছয়ে রয়েছে, আকবরের শাসনকালে বিখ্যাত আইনি দহশালা বা 10 বছরের মেয়াদি রাজস্ব ব্যবস্থা কত খ্রিস্টাব্দে প্রবর্তিত হয়েছিল? এটি কিন্তু দেখো 2015 সালে দিয়েছে, এরকম একটি কোশ্চেন একটু আগে বললাম। আর রয়েছে তোমাদের 1580 খ্রিস্টাব্দে, অর্থাৎ তোমাদের সি ইজ দা কারেক্ট আনসার। এরপরে সাথে রয়েছে, শেরশার বিখ্যাত ভূমি রাজস্ব নীতি প্রজা কর্তৃক রাজস্ব প্রদানের প্রতিশ্রুতি পত্রকে কি বলা হয়? একটু আগেই বলা হয়েছে, 2017 সালে দিয়েছে। রয়েছে কবিলিয়ত। ঠিক আছে, অর্থাৎ রিপিট হয়েছে কোশ্চেনটি, কবিলিয়ত, অর্থাৎ বি ইজ দা কারেক্ট আনসার। এই কোশ্চেনটা দেখো রিপিট হয়েছে, সুলতানি আমলে ভূমি রাজস্ব প্রদান ও জমি বন্টন ভিত্তিক প্রশাসনিক এবং অর্থনৈতিক ব্যবস্থাকে কি বলা হয়? ইকতা বলা হয়, অর্থাৎ তোমাদের বি ইজ দা কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের নয়ে রয়েছে, মুঘল প্রশাসনিক ও অর্থনৈতিক ব্যবস্থার সামরিক পদের ভিত্তিতে বেতন ও মর্যাদা নির্ধারণকারী মনসবদারি প্রথা কে প্রবর্তন করে? উত্তর কিন্তু হবে আকবর, অর্থাৎ সি ইজ দা কারেক্ট আনসার, আকবর। এরপরে রয়েছে তোমাদের 10-এ, সুলতান আলাউদ্দিন খলজি কত খ্রিস্টাব্দে দিল্লির বাজার দর নিয়ন্ত্রণ নীতি চালু করেছিলেন? পর্ষদ নমুনা কোশ্চেন, তোমাদের বলে দিচ্ছি, উত্তর কিন্তু হবে 1306 খ্রিস্টাব্দে, বি ইজ দা কারেক্ট আনসার। এরপরে 11-তে রয়েছে, মুঘল যুগে কৃষকদের দেওয়া জমি ও রাজস্বের অধিকার সংক্রান্ত দলিলকে কি বলা হয়? উত্তর কিন্তু পাট্টা বলা হয়। খুবই খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, 2021 সালে দিয়েছে উচ্চ মাধ্যমিকের। এরপরে তোমাদের দেখো, তোমাদের একটা কথা বলে দিচ্ছি, তোমরা যারা উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টার এই সেপ্টেম্বরে তোমরা যারা পরীক্ষা দিতে চলছো, যাদের ইতিহাস রয়েছে, সেই ইতিহাসের থার্ড সেমিস্টারে তোমরা পিডিএফ এবং নোটস
সর্বোপরি নোটস তোমরা কি করে পাবে এবং প্রত্যেকটি এমসিকিউর প্রশ্ন উত্তর, তবে কিন্তু খিচুড়ি ভাবে কিন্তু আমি তোমাদের কোশ্চেন দেইনি। প্রত্যেকটি চ্যাপ্টার থেকে, প্রত্যেকটি ইউনিট থেকে পরপর সিরিয়াল অনুসারে তোমাদের কিন্তু সাজেশন উত্তর কিন্তু পিডিএফ এ দেওয়া হয়েছে, নোটসের আকারে দেওয়া হয়েছে। তোমরা কিন্তু জেরক্সের দোকান থেকে জেরক্স করে কিন্তু তোমরা পড়তে পারবে। তবে তার জন্য তোমাদের করতে হবে, দেখো 7890404016 এই নাম্বারে তোমাদের হোয়াটসঅ্যাপ করতে হবে। আর মানে যারা পিডিএফ নেবে তাদের কিন্তু পেমেন্ট অবশ্যই করতে হবে 95। আর যারা পেমেন্ট করতে পারবে না তাদের জন্য কিন্তু প্রত্যেকটি ভিডিও কিন্তু আমি পরপর দিয়ে যাব। ঠিক আছে, সিস্টেম ওয়াইজ কিন্তু তোমাদের ভিডিও দিয়ে যাব, পার্ট 1 পার্ট 2 করে, চ্যাপ্টার 1 চ্যাপ্টার 2 করে তোমাদের ভিডিও দিয়ে যাব। তোমরা কিন্তু ভিডিও দেখে নিতে পারো। আর যারা পিডিএফ নেবে এক জায়গায় সাজিয়ে গুছিয়ে তোমরা পেয়ে যাবে। জেরক্স করে তোমরা কিন্তু উল্টে উল্টে শুধু পড়বে, মুখস্থ করবে। তবে টেক্সট বইটি একবার একটু খুঁটিয়ে দেখে নেবে। ঠিক আছে, তো অবশ্যই আমার সাজেশন থেকে তোমরা পরীক্ষা সব পেয়ে যাবে, এটা আমি আশাবাদী এবং আশা করতে পারি। কারণ এই কোশ্চেনের বাইরে কোশ্চেন হতে পারে না। দেখো, যারা পেমেন্ট করবে অবশ্যই এই নাম্বারে তোমরা পেমেন্ট করবে 9062386679। আর নোটবুক তোমরা করে নাও চ্যাপ্টার ওয়াইজ উত্তর সহ এমসিকিউ সাজেশন। চলো পরের কোশ্চেন রয়েছে 12। বিজয়নগর সাম্রাজ্যের দেখো অয়গার, এই অয়গার প্রথা কোন ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত ছিল? দেখো, উত্তর কিন্তু হবে গ্রাম শাসন এবং অর্থনীতি। অর্থাৎ তোমাদের কিন্তু বি ইজ দা কারেক্ট আনসার। এরপরে রয়েছে 13তে রয়েছে সুলতানি আমলের অর্থনৈতিক লেনদেনের জন্য যে টঙ্কা বলা হয়েছে রৌপ্য মুদ্রা, আর জিতল বলা হয়েছে তাম্র মুদ্রা, কে প্রচলন করে? কোশ্চেনটি রিপিট হয়েছে ইলতুৎমিশ। এরপরে রয়েছে দেখো তোমাদের 14তে রয়েছে মুঘল অর্থনীতিতে হস্তশিল্প বা বাণিজ্য বিকাশের উদ্দেশ্যে দেখো দাদনি প্রথা এই দাদনি প্রথা বলতে কি বোঝানো হয়েছে? 2020 সালে দিয়েছে। উত্তর কিন্তু হবে অগ্রিম অর্থ প্রদান, মানে আগে থেকে টাকা দিতে হবে। ঠিক আছে, অ্যাডভান্স দিতে হবে। এরপরে রয়েছে 15তে রয়েছে মুঘল যুগে কৃষকদের দেওয়া জমি ও রাজস্বের অধিকার সংক্রান্ত দলিলকে কি বলা হয়? 2021 সালে দিয়েছে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কোশ্চেনটি রিপিট হয়েছে। ভিভিআই কোশ্চেন, এই কোশ্চেনটি পরীক্ষায় 95% কিন্তু এই কোশ্চেনটি দেওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে রয়েছে দেখো তোমাদের 16, মুঘল আমলে কেন্দ্রীয় সাম্রাজ্যের অধীনে থাকা খাস জমি বা সরকারি মালিকাধীন জমিকে কি বলা হতো? 2022 সালে দিয়েছে, দেখো খালিশা বলা হতো। উত্তর কিন্তু হবে বি ইজ দা কারেক্ট আনসার। এরপরে 17তে রয়েছে আকবরের আমলে ভূ রাজস্ব ব্যবস্থা সার্বিক তত্ত্বাবধানে থাকা প্রধান রাজস্ব মন্ত্রীকে কি বলা হতো? 2023 সালে দিয়েছে। দেখো কে ছিলেন? এখানে বলেছে কে ছিলেন? রাজা টোডরমল ছিলেন। অর্থাৎ সি ইজ দা কারেক্ট আনসার, রাজা টোডরমল ছিলেন। খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, তোমরা মাধ্যমিকে হয়তো বা পড়েছো। এরপর 18তে রয়েছে শেষার প্রবর্তিত বিখ্যাত দুটি ভূ রাজস্ব সংক্রান্ত দলিল কি কি ছিল? দেখো 2024-এ দিয়েছে। উত্তর কিন্তু হবে কবিলিয়ত ও পাট্টা। কোশ্চেনটি রিপিট হয়েছে, 2024 সালে কিন্তু দিয়েছে। এরপরে রয়েছে 19-এ বিজয়নগর সাম্রাজ্যের গ্রাম শাসন ও অর্থনীতির সঙ্গে যুক্ত বিখ্যাত প্রশাসনিক প্রথাটি কি ছিল? 2025 সালে হবে। উত্তর কিন্তু হবে তোমাদের অয়গার প্রথা। অর্থাৎ তোমাদের কিন্তু বি ইজ দা কারেক্ট আনসার। এরপরে রয়েছে 1.4, তোমাদের প্রথমেই বলেছিলাম সামাজিক রীতিনীতি এবং ধর্মীয় জীবন, এখান থেকে এমসিকিউ থাকছে। প্রথম কোশ্চেন রয়েছে ভারতের ভক্তি আন্দোলনের অন্যতম প্রতিকৃত কবির, এই কবিরের ভক্তিগীতি বা দোহাগুলি কোন গ্রন্থে সংকলিত হয়েছিল? উত্তর কিন্তু উচ্চ মাধ্যমিকে 2016 সালে দিয়েছে। উত্তর কিন্তু হবে বিজক। ঠিক আছে, অর্থাৎ এ ইজ দা কারেক্ট আনসার। এরপরে চলো রয়েছে তোমাদের সেকেন্ড কোশ্চেন রয়েছে, কত খ্রিস্টাব্দে শ্রী চৈতন্যদেব বাংলার ভক্তি আন্দোলনের মাধ্যমে দেখো গৌড়ীয় গৌড়ীয় বৈষ্ণব ধর্ম প্রচার ও প্রসার করেছেন? 2015 সালে দিয়েছে। উত্তর কিন্তু হবে, দেখো তোমাদের বলে দিচ্ছি, উত্তর হবে তোমাদের 1500 শতকের দিকে। ঠিক আছে, 15 শতকের শেষে এবং 16 শতকের শুরুতে কিন্তু, অর্থাৎ এই ইজ দা কারেক্ট আনসার। এরপরে রয়েছে 3 নম্বরে কোয়েশ্চেন রয়েছে, ভারতের সুফিবাদের চিস্তি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর কিন্তু হবে দেখো খাজা মঈনুদ্দিন দেখো চিস্তি, অর্থাৎ তোমাদের বি ইজ দা কারেক্ট আনসার। এরপরে রয়েছে শিখ। দেখো এখানে বলে দিচ্ছি, দেখো এই শিখ ধর্মের প্রতিষ্ঠাতা গুরু নানক কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করে? খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। এটি কিন্তু 2019 সালে প্রশ্নটি দিয়েছিল পরীক্ষায়। উত্তর কিন্তু হবে দেখো 1469 খ্রিস্টাব্দে, অর্থাৎ এ ইজ দা কারেক্ট আনসার। এরপরে রয়েছে পরের কোশ্চেন, সুফি সন্তদের ধর্মীয় আবাসস্থল বা আস্থানাকে কি বলা হতো? দেখো উত্তর কিন্তু হবে খানকাহ। ঠিক আছে, এ ইজ দা কারেক্ট আনসার। 6 নম্বরের কোশ্চেনে মধ্যযুগীয় সামাজিক রীতিনীতি অনুযায়ী
হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের সাংস্কৃতিক মেলবন্ধনের ফলপ্রসূত ফলস্বরূপ উদ্ভূত সাহিত্য আন্দোলন কোনটি? 2020 সালে দিয়েছে উচ্চ মাধ্যমিকে। এটি কিন্তু সুফি ও ভক্তি আন্দোলন। ঠিক আছে, সুফি বা সুফি। ঠিক আছে, সুফি বা সুফি ভক্তি আন্দোলন ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে ভারতে, দেখো সোহারা, দেখো সোহরাওয়ার্দী, দেখো এই সোহরাওয়ার্দী সুফি সিলসিলার প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর দেখো এটি কিন্তু 2021 সালে দিয়েছে। উত্তর কিন্তু হবে বাহারুদ্দিন দেখো জাকারিয়া। অর্থাৎ তোমাদের ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 8 নম্বর কোয়েশ্চেন, রয়েছে মধ্যযুগে মহারাষ্ট্রে ভক্তি আন্দোলন গড়ে তোলার ক্ষেত্রে কোন সাধকের অবদান সব থেকে বেশি ছিল? 2022 সালে দিয়েছে। উত্তর কিন্তু হবে তুকারাম ও জ্ঞানেশ্বর। তুকারাম ও গণেশ্বর, অর্থাৎ তোমাদের এই ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে 9 নম্বরে রয়েছে উত্তর ভারতের রামানন্দ কত শতকে প্রথম হিন্দি ভাষার মাধ্যমে ভক্তিবাদের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেন? উত্তর কিন্তু হবে দেখো 1600 শতকে, অর্থাৎ তোমাদের বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 10এ মুঘল আমলে রাজপুত রাজকুমারী মীরাবাই কোন আরাধ্য দেবতার উদ্দেশ্যে ভক্তিগীতি রচনা করেছিলেন? 2024 সালে কিন্তু দিয়েছিল। উত্তর কিন্তু হবে শ্রীকৃষ্ণ, অর্থাৎ তোমাদের এই ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে 11তে রয়েছে সুফি সাধকদের গুরু শিষ্য পরস্পরা বা ধারাকে কি বলা হতো? দেখো উত্তর কিন্তু থার্ড সেমিস্টারে নমুনা প্রশ্ন রয়েছে, এটি কিন্তু হবে উত্তর সিলসিলা। ঠিক আছে, অর্থাৎ তোমাদের এই ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে 12তে রয়েছে মধ্যযুগীয় সমাজ ও সংস্কৃতির নাথ ও যোগী সম্প্রদায়ের মূল সাধনার ভিত্তি কি ছিল? দেখো উত্তর কিন্তু হবে আহ কায়া সাধন, কায়া সাধনা ও ঠক যোগ। ঠিক আছে, উত্তর হবে এ ইজ দ্য কারেক্ট আনসার, কায়া সাধনা ও ঠক যোগ। এরপরে রয়েছে দেখো তোমাদের 1.5 এর শিল্পকলা স্থাপত্য ও সাহিত্যের বিকাশ। এখান থেকে এমসিকিউ থাকছে গুরুত্বপূর্ণ। দেখো নাম্বার 1, মুঘল সম্রাট আকবর তার গুজরাট বিজয় স্মরণে কোন স্থাপত্যটি নির্মাণ করেছিলেন? 2018 সালে দিয়েছে। উত্তর কিন্তু হবে বুলন্দ দরজা। ঠিক আছে, অর্থাৎ দরজা এ ইজ দ্য কারেক্ট, বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের সেকেন্ড কোশ্চেন, বিখ্যাত আকবরনামা ও আইনি আকবরী গ্রন্থের রচয়িতা কে ছিলেন? 2014 এবং 19 সালে দিয়েছে। কোশ্চেনটি উত্তর কিন্তু হবে আবুল ফজল। খুবই গুরুত্বপূর্ণ এবং ভিভিআই কোশ্চেনটি। এই কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ, তোমরা মাধ্যমিকের ক্ষেত্রেও কিন্তু পড়েছো। এরপরে 3 রয়েছে কোন মুঘল সম্রাটের শাসনকালে, দেখো কোন মুঘল সম্রাটের শাসনকালে মুঘল স্থাপত্য স্বর্ণযুগ বলা হয়? দেখো 2015 সালে দেওয়া হয়েছে, এটি উত্তর কিন্তু হবে শাহজাহান, সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে 4 রয়েছে মুঘল চিত্রকলা চিত্রশিল্প কার রাজত্বকালে দেখো শ্রেষ্ঠত্ব লাভ করে বা চরম শিখরে পৌঁছে যায়? 2017 সালে দিয়েছে। জাহাঙ্গীরের রাজত্বকালে, অর্থাৎ বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তুর্কি, তুর্কি তুতি ই হিন্দ, এই তুতি ই হিন্দ বা ভারতের তোতা পাখি কাকে বলা হতো? উত্তর কিন্তু হবে আমির খসরুকে, অর্থাৎ এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে হবে 6 নম্বরে রয়েছে বিজয়নগরের বিখ্যাত রাজা কৃষ্ণদেব রায় রচিত তেলুগু গ্রন্থটির নাম কি ছিল? দেখো 2020 সালে দিয়েছিল। এটি কিন্তু হবে অমুক্ত মাল্যদ্য। ঠিক আছে, উত্তর কিন্তু হবে এ ইজ দ্য কারেক্ট আনসার, অমুক্ত মাল্যদ্যা। ঠিক আছে, এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের সাথে বিখ্যাত সুফি সাধক সেলিম চিশতি দরগাহ কোথায় অবস্থিত ছিল? উত্তর কিন্তু হবে ফতেপুর সিক্রিতে। ওকে, অর্থাৎ সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে 8 রয়েছে সুলতানি আমলের ইন্দোর ইসলামীয় স্থাপত্য রীতির প্রথম নিদর্শন কোনটি? উত্তর কিন্তু হবে দেখো কুতুব উল ইসলাম মসজিদ, অর্থাৎ তোমাদের এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 9 রয়েছে হিন্দি সাহিত্য শ্রেষ্ঠ কবি তুলসীদাস কার সমসাময়িক ছিলেন? উত্তর কিন্তু হবে আকবরের সমসাময়িক ছিলেন, অর্থাৎ এই বি ইজ দ্য কারেক্ট আনসার। 10 শাহজাহান নির্মিত তাজমহল কোন শিল্পীর প্রধান তত্ত্বাবধানে তৈরি হয়েছিল? উত্তর কিন্তু হবে ওস্তাদ ঈশা খান। ঠিক আছে, ওস্তাদ ঈশা খা, অর্থাৎ এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 11 মধ্যযুগের বাংলায় কৃষ্ণ কীর্তন কাব্যটি কে রচনা করেছিলেন? দেখো উত্তর কিন্তু হবে বড়ু চণ্ডীদাস, বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 12 হুমায়ুনের জীবনী হুমায়ুন নামা কে রচনা করেছিলেন? দেখো উত্তর কিন্তু হবে গুলবদন বেগম, অর্থাৎ বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে তোমাদের রয়েছে দেখো 13তে বলা হয়েছে সুলতানি আমলে কুতুব মিনার নির্মাণের কাজ কে শেষ করেন? উত্তর কিন্তু হবে ইলতুৎমিশ, বি ইজ দ্য কারেক্ট আনসার। আর কে শুরু করেছে আমাকে কমেন্ট করে জানিয়ে দেবে, কমেন্ট করে আমাকে
জানিয়ে দেবে, ঠিক আছে? কে শুরু করেছিলেন? শেষ করেছে কে? ইলতুৎমিশ। শুরু করেছে কে? জানিয়ে দেবে কমেন্ট করে। বিজয়নগর স্থাপত্য রীতির শ্রেষ্ঠ নিদর্শন হাম্পির কোন মন্দিরটি? দেখো উত্তর কিন্তু হবে বিরূপাক্ষ মন্দির, অর্থাৎ তোমাদের রয়েছে এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে লাস্ট কোশ্চেন রয়েছে তোমাদের, দেখো মুঘল আমলে দরবারি ভাষা, এই দরবারি ভাষা হিসাবে কোনটি প্রচলিত ছিল? দেখো উত্তর কিন্তু হবে তোমাদের ফার্সি ভাষা প্রচলিত ছিল। ঠিক আছে, সি ইজ দ্য কারেক্ট আনসার। দেখো তোমরা যারা 12 ক্লাসে পরীক্ষা দেবে, ইতিহাস রয়েছে, থার্ড সেমিস্টার পিডিএফ নোটস যারা নেবে, টোটাল এমসিকিউ তোমাদের একদম নিউ সিলেবাস অনুসারে লিখিত। আর হোয়াটসঅ্যাপ নাম্বার যারা নেবে 7890404016, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে। ওকে, আর পেমেন্ট করতে গেলে তোমাদের 95 পেমেন্ট করতে হবে। 9062386679 এই নাম্বারে যদি পেমেন্ট করতে কোনো প্রবলেম হয় আমাকে হোয়াটসঅ্যাপে তোমরা জানিয়ে দেবে। এই হোয়াটসঅ্যাপে তোমরা আমাকে জানিয়ে দেবে, তাহলে আমি তোমাকে তোমাদের কিউআর কোড আমি পাঠিয়ে দেবো। আর যারা নিয়েছো অবশ্যই তোমরা ধৈর্য সহকারে পড়তে থাকো, তবে টেক্সট বই একটু তোমরা দাগিয়ে দাগিয়ে পড়ে যেও। আর তারপরে আমার এই পিডিএফ নোট সাজেশন পড়লে তোমরা কিন্তু পরীক্ষায় কোনো কোশ্চেন আটকাবে না, একদম 100% তোমরা কমন পেয়ে যাবে। আর সম্পূর্ণ চ্যাপ্টার ওয়াইজ কিন্তু তোমাদের থাকছে এই এমসিকিউ সাজেশন, অধ্যায় ভিত্তিক। ঠিক আছে, প্রত্যেকটি পার্ট টু পার্ট তোমাদের কিন্তু এই সাবজেক্ট ইতিহাস সাবজেক্ট অনুসারে কিন্তু তোমাদের থাকছে থার্ড সেমিস্টারের জন্য। যারা নেবে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করে আমাকে জানিয়ে দাও। আর অবশ্যই তোমরা কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের পরীক্ষা হাতে গোনা আর কয়েকদিন বাকি আছে। আর পড়াশোনা চালিয়ে যাও, সময় নষ্ট করো না। ধন্যবাদ। তোমরা পরবর্তী ভিডিও দেখার জন্য যুক্ত থাকো। থ্যাংক ইউ তোমাদের, বেস্ট অফ লাক।